আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ফুড ফিউশন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেলের নাস্তায় খুবই মজাদার পটেটো রোল সমোসা। চায়ের আড্ডা কিন্তু জমে যাবে যদি এই সমোসাটা থাকে। খুবই সহজ একটি রেসিপি। তো চলুন শুরু করি রেসিপিটি। প্রথমে আমি ডোটা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, স্বাদ মতো লবণ, 2 চামচ সয়াবিন তেল দিয়ে এগুলো এভাবে ভালোভাবে একটু মাখিয়ে নিব। নেওয়ার পর এখানে দিয়ে দিব অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে এভাবে মাখিয়ে আমি ডোটা তৈরি করে নিব। রুটি বা পরোটার জন্য যেভাবে ডো তৈরি করেন সেভাবে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে। এখন আমি এটা এক সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য রেস্টে। সমোসার জন্য আমি এখানে আলুর পুরটা তৈরি করার জন্য এখানে আমি 2টি আলু সিদ্ধ করে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এখানে কিন্তু গোটা গোটা রাখা যাবে না, আলুটাকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনা মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচের একটু কম চিলি ফ্লেক্স। আপনারা এখানে আপনাদের স্বাদ মতো আপনারা এখানে ঝালটা দিতে পারেন। ঝাল কম খেতে চাইলে চিলি ফ্লেক্সটা আপনি স্কিপ করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব অর্ধেক চামচ গরম মশলা গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ। এখন আমি সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নিব খুব সুন্দরভাবে। আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি রুটিটা বেলে নিব। 10 মিনিট রেস্টে রাখার পর কিন্তু খুব সুন্দর এটা সফট হয়ে গেছে। এখন আমি এখান থেকে এটা নিয়ে একটা রুটি বেলে নিব। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি রুটিটা বেলে নিব। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, নর্মাল যেভাবে পরোটা করেন এর চাইতে একটু ভারী করতে হবে রুটিটা। রুটিটা এরকম একটু মোটা করে বেলে নিতে হবে। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। মাঝখানে আমি ছোট্ট একটা কাপ দিয়ে দিচ্ছি। এখন আমি চারপাশ দিয়ে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। বেশি ভারী করে দেওয়া যাবে না, একটু পাতলা করে চারপাশে আলুর পুরটা দিয়ে দিতে হবে। আলুর পুরটা সবগুলো বিছিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি মাঝখানে যে কাপটা দিয়েছিলাম কাপটা উঠিয়ে নিব। এখন আমি রুটিটাকে পিস পিস করে নিব। এখানে আমি 15টা পিস করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে রোল করে দেখাবো আপনাদের। এখন আমি এগুলোকে এভাবে রোল করে নিব। যে সাইডটা ফাঁকা থাকবে এখানে আমি সামান্য পানি দিয়ে এটা এভাবে লাগিয়ে দিব। তৈরি হয়ে গেল সমোসা রোল। এভাবে সবগুলো আমি তৈরি করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব সমোসাগুলো। একসঙ্গে কিন্তু অনেকগুলো ভেজে নেওয়া যাবে। আমি লো হিটে এগুলো এখন ভেজে নিব। এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার পটেটো রোল সমোসা। এখন আমি এগুলো সার্ভ করে নিব।
বিকেলে নাস্তাতে যদি এরকম মজার পটেটো রোল সমস্যা থাকে তাহলে তো কথাই নেই, আড্ডা আরও জমে যাবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে আশা করছি অনেক ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজ লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।